ইলিয়াস, তোর এত বড় সাহস! এই মেয়ে মানুষ দেখলেই টাচ করতে ইচ্ছে করে। তোর কত বড় সাহস, তুই আমাকে ব্যাক টাচ করেছিস। শোন, তুই এভাবে শিক্ষা পাবি না। তোকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটাও আমি খুব ভালো করে জানি। এই যে আন্টি, আন্টি এদিকে আসেন তো একটু। এই যে হ্যালো ভাইয়া, একটু এদিকে আসেন। ঠিক আছে আপু, আসতেছি। আপু এদিকে একটু আসেন তো, আসেন। কি হয়েছে? আপু কি হয়েছে এখানে? আর বলবেন না, এই যে এই বদমাশটা কত বড় সাহস, এই ভরা রাস্তার মধ্যে আমাকে জড়িয়ে ধরেছে, আমাকে ব্যাক টাচ করেছে। এবার আপনারাই বলেন ওকে কি করা উচিত? ছি ছি ছি, তোমার লজ্জা করে না? হ্যাঁ, একটা মেয়ে মানুষকে জড়িয়ে ধরেছো। এই, তোমার কি মা বোন নেই? তোমার কি মা বোন নেই ঘরে যে তুমি রাস্তাঘাটে মেয়ে পেলেই জড়িয়ে ধরো? এই, তোর এত বড় সাহস, তুই রাস্তাঘাটে মেয়েদের রিপ্রেজেন্ট করিস? হ্যাঁ, তোকে তো দেখে ভালো মনে হচ্ছে, ভদ্র করে ছেলে মনে হচ্ছে। সি ভাইয়া সি, আপনার একটা বড় লজ্জা করলো না? আর আপনি একটা মেয়ের সাথে পাবলিক প্লেস এটা কিভাবে করলেন? আপনাদের জন্য না আমরা আজকাল বাইরে বের হতে পারি। ধরে মারেন মারেন, আরে মারেন। না না, উনাকে এভাবে মারলে উনি শিক্ষা পাবে না, ওনাকে পুলিশে দিতে হবে। আরে থামেন আপনি, পুলিশে ফোন দিয়েন না। আমি আপনার বলতেছি, এই দেখেন কালো জাদু। হ্যাঁ মা, সত্যি তো এটা কালো জাদু। আরে এইটা যদি তোমার পা লাগতো না, তাহলে তোমার জিন্দেগিটা নষ্ট হয়ে যেত, বরবাদ হয়ে যেত, তুমি পাগলও হয়ে যেতে পারতা। হ্যাঁ আপু, উনি তো ঠিকই বলেছেন। আমি তো মুভিতে অনেকবার দেখেছি এরকম কালো জাদু করে অনেক জীবন নষ্ট করেছে। এবার আমার কথা সবাই একটু শুনেন মন দিয়ে। আমি আসলে ওনাকে এখান থেকে বাঁচাতে চাচ্ছিলাম। উনি ফোনে কথা বলতে বলতে আনমনা এদিক দিয়ে যাচ্ছিলেন। আমি এই দেখেন, এই যে লেবুটার মধ্যে একটা সুচ ফুটানো আছে, ওনার পায়ে লাগলে তো ওনার পাটা ফুটো হয়ে যেত। আমি ওনাকে বাঁচাইলাম, তার বদলে উনি মানুষজন দেখে পুলিশে দিয়ে দিতে চাচ্ছে আমাকে। আমার কোথায় দোষ বলেন তো? হ্যাঁ আপু, ঠিকই তো। এই কালো জাদুর ফাঁদে পড়ে আমার এক বোনের অবস্থা খুবই খারাপ। সে তো পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরছে, কি করে না করে কোনো খোঁজ খবর নাই। আর তাছাড়া এই ভাইটা তো আপনাকে সেভ করছে এখান থেকে। অ্যাকচুয়ালি ভাইয়া, ভুলটা আমারই হয়েছে। কোনো কিছু না জেনে না বুঝে আমি আপনাকে চর মেরেছি, উল্টাপাল্টা কথা বলেছি, ওনাদেরকে ডেকেছি। সরি ভাইয়া, আমাকে মাফ করে দেবেন, এমনটা আর কখনো হবে না। হ্যাঁ বাবা, আমিও তো ওর কথা শুনে তোমাকে অবিশ্বাস করেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আই এম সরি ভাইয়া। আপনাদের আমার কাছে মাপ চাইতে হবে। আপনারা আমার কিছু কথা একটু শুনুন। আপনারা হুটহাট রাস্তার মধ্যে কোনো একটা ঘটনা ঘটলে, কোনো মেয়ে মানুষ আপনাদেরকে ডাক দিলে, আপনারা কারো কথা কোনোভাবে না শুনে কোনো বিচারই আপনারা করেন না। আপনি কি বললেন? আমার ঘরে মা বোন নেই। আপনি আমাকে বলার সুযোগ দিচ্ছেন, আমার কোনো কথা শুনছেন আপনার? শুনেননি। আমাকে যা তা বললেন, আমাকে মারবেন কাটবেন। আরে ভাই, আমিও তো মানুষ। একটা মানুষ কি শুধুমাত্র মেয়েদের প্রতি আকৃষ্ট হয়ে তাকে জড়ায় ধরে? তার কি অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে না? একটা বার শুনেন, বুঝেন, একটু থিঙ্কিং করেন, তারপরে বিচার করে তারপরে আপনারা একটা ডিসিশন নেন। আপনারা কিচ্ছু শুনতে পাচ্ছেন না। আপনারা কি বললেন? আমাকে পুলিশে দিয়ে দিবেন। আমাকে পুলিশে দিয়ে দিলে কি হতো? পুলিশ এসে কি করতো? আমার কথা শুনতো না। তারা যদি আমাকে ভুল বুঝতো, আমাকে নিয়ে ফুটে চালান করে দিত, ভাই আমার ভবিষ্যৎটা কি হতো? আমি মাত্র পড়াশোনা করতেছি, আমার একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আমি ওনাকে বাঁচানোর ফলে আমাকে জেলে বসে থাকতে হতো। আচ্ছা, আমরা যে যার কাজে যাই, সবাই চলেন। হ্যাঁ ঠিক আছে, যান এবার কাজ।